যখন কবর খুঁড়তেছিল, খোঁড়ার পর তারা আশ্চর্য হয়ে গিয়েছে। মসজিদের একজন মুসল্লি মারা গেছে 25 বছর আগে। দাড়িতে গাছের মেহেদি লাগাতো, গাছের মেহেদি গাছ থেকে তুলে ডাইরেক্ট দাড়িতে এই মেহেদিটা লাগাতো। সে দাড়ির মেহেদির রং পর্যন্ত অক্ষত আছে, লাশটি অক্ষত। একজন মসজিদের মুয়াজ্জিন, জোরে বলা যাবে কি সুবহান। মুন্সিগঞ্জে প্রোগ্রাম ছিল আমার, মুন্সিগঞ্জে প্রোগ্রাম ছিল আপনার ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। কত তারিখ? 13ই ফেব্রুয়ারিতে প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জে। বহুবার ওই অঞ্চলগুলি গিয়েছি, তো নতুন তথ্যটা এবার পেয়েছি যে তথ্যটা আগে পাইনি। একটা কেন্দ্রীয় কবরস্থান, এই কবরস্থানটা আজ থেকে আরো 30 বছর আগে থেকে তারা চালু করেছেন। তো এই কবরস্থান এক ফিরেনি মানুষ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল বড় কবরস্থান, যেটার জায়গা আর সংকুলন হচ্ছে না, পুরাটাই লোক দাপন হয়েছে। এখন বলুন, যদি নতুন কবর দিতে হয় তাহলে কি করতে হবে? পুরাতন হয় মাটি ফেলতে হবে, অথবা পুরাতন কবর যেগুলো আছে তার উপরে দিতে হবে, ঠিক কিনা বলে? তো শুনলাম যে তারা মাটি ফেললে রাস্তার থেকে অনেক উঁচু হয়ে যাচ্ছে, ওয়াল করা আছে, এবং সেটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। টাকার ব্যাপার না, বিষয়টা হচ্ছে পরিবেশের ভারসাম্যটা। মাটি ফেললে কমপক্ষে 2 ফিট ফেলা লাগে, কথা বলেন না কেন? তো রাস্তার থেকে এমনি উঁচু হয়ে আছে, আরো অনেক উঁচু হয়। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে মাটি ফেলাটা পরে পুরাতন যে সমস্ত কবরগুলি ছিল আজ থেকে 25-30 বছর আগে, সেদিক থেকে তারা খবর খনন করতে করতে ওই দিককে আবার খনন করবে, করে ওখানে যদি হাড়গোড় কিছু পাওয়া যায় আলাদাভাবে রেখে তারা কি করবে, নতুন লাশ সেখানে দাপন করবে। তো সেখানে কবর খনন করতেছে, পুরাতন যে 25-30 বছর আগে যাকে দাপন করা হয়েছে সেই কবর খনন করতেছে, সেইটা খুঁড়ে ওই জায়গায় আরেকটা লাশ রাখবে। যখন কবর খুঁড়তেছিল, খোঁড়ার পর তারা আশ্চর্য হয়ে গিয়েছে। মসজিদের একজন মুসল্লি মারা গেছে 25 বছর আগে। দাড়িতে গাছের মেহেদি লাগাতো, গাছের মেহেদি গাছ থেকে তুলে ডাইরেক্ট দাড়িতে এই মেহেদিটা লাগাতো। সে দাড়ির মেহেদির রং পর্যন্ত অক্ষত আছে, লাশটি অক্ষত। একজন মসজিদের মুয়াজ্জিন, জোরে বলা যাবে কি সুবহান। সম্মানিত ভাইরা, মানুষ মরে গেলে তো অল্প কয়েকদিনের ভিতরে সব পছন্দের হাড়গোড় সব শেষ হয়ে যায়, কথা বলেন না কেন? অথচ আজকে 25 বছর হয়ে গেল। এটাই হচ্ছে তার আমল। এজন্যই মানুষ একটি কথা বলে, আমল ছে জিন্দেগি বনতি হয় জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়া ইসলাম মে ফিতরাত হয় না নারী হয় না নরী। আমলের দ্বারাই মানুষের জিন্দেগি জান্নাত কিংবা জাহান্নামী হয়। জন্মগত দিক থেকে নিয়ে মানুষ জান্নাতীয় নয়, জাহান্নামীও নয়, বরং প্রত্যেকটি শিশু হলো নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছি, কথা বলেন না কেন? তারপরে এই পৃথিবীর বিভিন্ন মায়ায় পড়ে আমরা বিভিন্ন পাপের সঙ্গে জড়িয়ে পড়েছি। বিগত একটি মাস সিয়াম সাধনার মাস গেল। এই সিয়াম সাধনার মাসে জানি না কে ক্ষমা পেয়েছি, কে কতটুকু তাকওয়া অর্জন করতে পারছি। যদি তাকওয়া অর্জনেই হতো, যে রোজার মাধ্যমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম, কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আর তার আগে আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, বান্দা শুধু তোমাদের উপর এককভাবে এই বোঝাটা চাপিয়ে দেইনি, তোমাদের পূর্বেও এই রোজা ফরজ ছিল। জোরে বলেন সুবহান। হয়তো দিনের গঠনটা, দিনের সংখ্যা কম ছিল, ধরন গঠনের বিষয়টা একই ছিল। তো আল্লাহ বলছেন, বান্দা তোমাদের উপর এককভাবে চাপানো হয় নাই, পূর্বেও ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া, খোদাভীতি, পরহেজগারিতা অর্জন করতে পারো। কিন্তু বড় আফসোসের বিষয়, রোজার মতো রোজা চলে যায়, আমাদের সিয়াম সাধনার মতো সিয়াম সাধনা চলে যায়, কিন্তু আমাদের তাকওয়া অর্জন হয় না। কথা বলেন না কেন ভাই? তাকওয়া কি অর্জন হয়? বহু রোজাদার রোজা ঠিকই রেখেছি, মিথ্যার মতো মিথ্যা বলেই থাকে। কথা বলেন না কেন ভাই? রোজা ঠিকই রেখেছি, মাপে ওজনে কম দেই। কথা বলেন না কেন? রোজা ঠিকই রেখেছি, খাদ্যে ভেজাল দেই। আছে ভাই? রোজা ঠিকই রেখেছি, অথচ অন্যের ক্ষতি করার জন্য হাজারো চেষ্টা করি। রোজা ঠিকই রেখেছি, রমজান আসলে মুসল্লি দিয়ে ভরে যায়, রমজানের শেষ
তারাবির সময় মুসল্লি ভরে যায়, শেষের দিকে তো মুসল্লি নাই, তারপর এক পর্যায়ে এসে রমজানে নামাজি আছে, রমজানের পরে নামাজি খুঁজে পাওয়া যায়। তাকওয়া কি অর্জন হয়েছে? কথা বলেন না কেন? তাকওয়া অর্জন হয়নি। যারা তাকওয়া অর্জন করতে পেরেছেন তাদের ব্যাপারে একটা কথা, যারা রমজানের সিয়াম সাধনাগুলি সুন্দর করে আদায় করেছেন। আমি একটু শুরুতে হাদিস পড়েছি, এটা ছোট্ট কথা বলেই আমি আলোচনার দিকে চলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী বর্ণনা করেন, যারা রমজান মাসের ভিতরে রোজা রাখলো, এই সিয়াম সাধনা পালন করলো, ওই ব্যক্তিগুলি মহিলা কিংবা পুরুষ, মায়েরা তোমরা যে যেখানে আছো শুনে নাও, নারী হোক পুরুষ হোক, যারা রমজানে 30টা রোজা রেখেছেন, এই বান্দাবান্দিগুলি যদি রমজানের পরে শাওয়াল মাস, যে মাসটা এখন রানিং চলতেছে, এই শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখে, আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সব বান্দাবান্দির আমল নামায় দিয়ে দেন। জোরে বলেন সুবহান। এবং এই 6টা রোজা আপনি একাধারেও রাখতে পারেন, মাঝখানে বিরতি দিয়েও রাখতে পারেন। সহিহ হাদিস, এটার উপর আমল করতে পারেন। এটার আরেকটু যদি ব্যাখ্যা দেই তাহলে বলতে পারেন, হুজুর সারা বছর রোজা রাখার সবটা এখান থেকে এই 6টা রোজা দিয়ে আসলো না? শুধু 6টা দিয়ে না, গভীর মনোযোগ দেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি একটা নেকির কাজ করো, আমি আল্লাহ সাথে সাথে তোমার আমলনামায় 10টা নেকি দিয়ে দিই। সব কামাই করলে একটা, আল্লাহ দেয় কয়টা? ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন, যদি তোমরা একটা গুনার কাজ করো তাহলে গুনার ক্ষেত্রে একটাই থাকে, নেকি যদি একটা করো আমি আল্লাহ সাথে সাথে 10টা দিয়ে দিই। আচ্ছা, রমজানে রোজা রাখছি আমরা কয়টা? একটু কথা বলি ভাই, একটু মজাকারে করি। কয়টা করেছি? 30টা। 30কে আপনি 10 দিয়ে গুণন দেন তো কয়শো দিনের সব পাইছেন? এটা আল্লাহর কথা, তো আমার কথা কি? কত দিনের রোজা রাখা সব পাইছেন? 300 দিনের। এরপর এখন যদি 6টা রাখেন, আবার 10 দিয়ে গুণন দেন, 60টা। কত দিন হলো তাহলে? 360। বছর হয় কত দিনে? 365 হয়। হ্যাঁ, 365 দিনে বছরের একটা গণনা আছে, তবে চন্দ্র মাসের না। 365 দিন বলতে পারেন, হুজুর বাকি 5 দিন, এই বাকি 5 দিন বছরে রোজা রাখা এমনিই হারাম। সুবহানাল্লাহ বলবেন না? বাকি 5 দিন রোজা রাখা কি হারাম? বলতে পারেন, হুজুর এই 5 দিন কোনটা কোনটা? 2 ঈদের 2 দিন, মনে রাখেন, 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে আরো 3 দিন। কয়দিন হল? 5 দিন। মনে থাকবে কথাটা। বৎসরে 5 দিন রোজা রাখা কি হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহা, মোট 2 ঈদের 2 দিন গেল। আর ঈদুল আজহা যেটা আমাদের কোরবানির ঈদ আসে, ওই ঈদের পরে আরো কয়দিন? 3 দিন। মোট কথা ওই ঈদে 4 দিন, ঈদের দিন সহ পরে 3 দিন, মোট 4 দিন। আর ঈদুল ফিতরের দিন, মোট কয়দিন হলো? 5 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম, আর বাকি দিনের সব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দেন। জোরে বলেন সুবহান।